লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিষ্টিটা খেলো কিনা একবার দেখে আসি। ও গোপাল, মিষ্টি একা কত দিক সামলাবে বলো তো? এই ওষুধটা মিষ্টিমাকে খাওয়াতে হবে। এই দুষ্টু দাদুরা তো মিষ্টিমাকে ভুল বুঝিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, এটাও আটকাতে হবে। একটু মিষ্টিকে দেখো না গোপাল। ওহ বাবা, আমি তো তোকেই খুঁজছিলাম বাবা। ও গোপাল, আমার মিষ্টিমাকে মনে করিয়ে দাও না যে বন্ধুই আমার বাবাই। তাহলে তো মিষ্টিমা ভয়ও পাবে না, দাদাকেও চিনতে পারবে, কত মজা হবে। পার্টনার, তুই এখানে বসে কি করছিস? কি হয়েছে রে? কিছু না। বললেই হলো কিছু না। तुम किसी को मिस कर रहे हो? किसको? মাকে, তাই না? তুই মাকে মিস করছিস তো? সত্যি করে বল। পার্টনার, জানিস তো সারা ছোটবেলা ধরে আমি আমার মাকে খুব মিস করেছি। সেই জন্য তো আমি মুখ দেখলেই বুঝতে পারি। তুই একটা কথা বলতো, তুই সারাক্ষণ সবকিছু নিজের ভিতরে চেপে রাখিস কেন তোর পায়ের মতন? পার্টনার, মনের কথা বলে দিলে মনটা হালকা হয়। তুই বল মুখ ফুটে, তোর মন খারাপ করছে তাই তো? না তো, তুই আছিস তো। আমি তোর কষ্টটা বুঝতে পারি রে পার্টনার, আমি তোর কষ্টটা বুঝতে পারি। আমি তো তোর মা নই, জানিস তো পার্টনার, মা না একটা অদ্ভুত জিনিস। সেই জন্যই তো আমরা সবাই মিলে প্রাণপণ চেষ্টা করছি যাতে তুই আর মিষ্টি তোদের বাবা মার সঙ্গে একসঙ্গে থাকতে পারিস। তখন তুই কোথায় থাকবি রে মাঠে? এখানে থাকবি তো? এখানে কি করে থাকবো পার্টনার? তোকে আমি খুব মিস করবো রে পার্টনার, খুব মিস করবো। কিন্তু
এখানে থাকা কি চলে বল? কিছু বলছিস না কেন? সাক্ষর ব্যাপারটা স্ট্রাইক করেছে দেখছি, বড় হয়ে গেল। কি করে বোঝাবো ছেলেকে যে ওর মা স্বাভাবিক হবার ধারে কাছেও আসেনি এখনো? সে বাড়িতে আসবে কি করে? আর সে তো দূরে পালানোর চেষ্টা করছে এখন। চল পার্টনার, ঘুমাবি চল। মিঠি, বলছি তোমার সাথে আলাদাভাবে কিছু কথা আছে। আরে স্যার, আমার সাথে কথা বলার অনেক সময় পাবেন, আগে মিঠাই ম্যামের ব্যাপারটা সামলান। বাচ্চাগুলোর অবস্থা আমি মিষ্টি বলছি রে, নকল মিষ্টি মা। মিষ্টি? আরে ওস্তাদ বলো কি হয়েছে? শোন না, আমরা এখান থেকে চলে যাচ্ছি। চলে যাচ্ছিস? চলে যাচ্ছিস মানে কোথায় চলে যাচ্ছিস? কেন? স্যার স্যার দেখুন না মিষ্টি কি বলছে। হ্যালো এঞ্জেল, হ্যাঁ কি হয়েছে তুমি আমাকে বলো না, কোনো প্রবলেম হয়েছে বলো আমায়। আমরা চলে যাব এই বাড়ি থেকে দূরে। চলে যাচ্ছি? রাত্রিরে বেরোবো, যাচ্ছি। হ্যালো হ্যালো এঞ্জেল, হ্যালো এঞ্জেল। এই তো রজনী পিসি, তোমার ফোনটা। এটাই খুঁজছিলাম। শোন, তুই শুবি, চল, তোরা তো একটু পরেই বেরোবি, চল। দাদু ভাই, দাদু ভাই, মিঠাই কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এগুলো জানা দরকার। তুমি এক কাজ করো, তুমি নফর বাবুর কাছে যাও, ওনাকে সোজা সোজা জিজ্ঞেস করো। দাদু, মিষ্টি না খুব ফিসফিস করে কথা বলছিল, ব্যাপারটা বোধহয় গোপন। আচ্ছা, মিঠাই ম্যাম কোথাও দূরে চলে যেতে চাইছে না তো মিষ্টিকে নিয়ে? ইনফ্যাক্ট আমারও সেটাই মনে হচ্ছে। তবে দাদাই আমি একটা কথা বলবো, মিঠাইকে না কেউ কিছু বোঝানোর চেষ্টা করছে, ওর ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। আজ আমি একবার বাকেরহাট যাব, এই মিঠাইকে সবটা বোঝানোর চেষ্টা করবো, ওকে এই বাড়িতে নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু মিঠাই যদি আমার কথা না শোনে, আমি ওর উপরে প্রেশার ক্রিয়েট করতে পারবো না, চাপ দিতে পারবো না ওর উপরে। কিন্তু আমার মেয়েকে আমি ওখানে ছেড়ে আসবো না, মিষ্টিকে আমি আমার সাথে এই বাড়িতে নিয়ে আসবো যেভাবেই হোক। আর মিষ্টির পিছন পিছন মিষ্টির মাও আসবে, আর মিষ্টির মা একবার এই বাড়িতে স্টেপ ইন করলে আমি ওকে স্ট্রেট নিয়ে গোপালের সামনে দাঁড় করিয়ে দেব। দাদাই যা ফেসলা হওয়ার আজ রাতের মধ্যেই হবে। আমি এখন যাচ্ছি, আমি আর নিজেকে সামলাতে পারছি না। দাদু ভাই যা করবে ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় যেতে দাও স্যারকে, যেতে দাও। স্যার যখন মিঠাই ম্যামের ওপর সহজভাবে আগের মতন রাগ প্রকাশ করবেন, তখন মিঠাই ম্যাম আরেকটা ধাক্কা খাবেন আবার। সেটাতে হয়তো ভালো কিছু হতে পারে দাদু। দেখে দেখে এসো। আরে মিষ্টি, আয় আয় আয়। এসো এসো। যাও।
মিষ্টির মা, ঠাকুরকে প্রণাম করে দুর্গা দুর্গা বলে এগিয়ে পড়ো। আমি এদিকে নজর রাখছি গতি প্রকৃতির। এদিকটা শান্ত হলেই আবার তুমি ফিরে এসো। যাও যাও, দুর্গা দুর্গা। ও মিষ্টি মা, খুব ভালো থেকো। হ্যাঁ, এই যে মিষ্টি, তুমি ভালো হয়ে থাকবে। হ্যাঁ, মায়ের সব কথা শুনবে, কেমন? আমরা কেন লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছি সেটা কি কেউ বলবে? তোমরা মিষ্টিমাকে কি বলেছো? ও মিষ্টিমা, আমরা কেন চলে যাচ্ছি এখান থেকে? হ্যাঁ মিষ্টি, তুই সবসময় এত প্রশ্ন করো কেন বলো তো? যেটা সবার জন্য ভালো সেটাই তো হচ্ছে। তুমি তো ছোট, তুমি এখন বুঝবে না। চলো ঠাকুর প্রণাম করবে, চলো এসো। ঠাকুর, আমি তোমার ভরসায় আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে অনেক দূর চলে যাচ্ছি আজ। আমি জানি তুমি সবসময় আমার পাশে আছো। আমার শুধু একটাই চাওয়া ঠাকুর, আমি যেখানেই যাই না কেন আমি যেন তোমায় পাই। আর আমি কিছু চাই না ঠাকুর, আর কিছু চাই না। চলে এসো মিষ্টি। কথা বাবু, তাহলে আমরা আসি। এসো, দুর্গা দুর্গা বলে এগিয়ে পড়ো, কোনো চিন্তা নেই। হ্যাঁ রনি, গাড়ি কোথায়? এই তো মেইন রোডে আছে, চলো আমি এগিয়ে দিচ্ছি। না, না মানে মিষ্টির মা ঠিক চলে যেতে পারবে। চেনা গাড়ি, চেনা ড্রাইভার, চলে যেতে পারবে। যাও যাও মিষ্টির মা, তোমার কোনো ভয় নেই। দুর্গা দুর্গা বলে এগিয়ে পড়ো। আসি কথা বাবু। আয় মিষ্টি। না মিষ্টি মা। হ্যাঁ, ব্যাপারটা কি হলো বাবা? ও যদি গাড়িতে না উঠে অন্য কোথাও চলে যায়? আরে না না, যাবে না যাবে না। যা ওষুধ পড়েছে না, আর অন্যদিকে পাই বাড়াবে না। কেন মনে নেই, এই যে বিয়ে বাড়ি যাওয়ার সময় ওই গোসাইয়ের পিসিমার ভূত ওর ঘাড়ে ধরেছিল। আরে কি অঘটনটাই না ঘটেছিল। কিন্তু এই অন্ধকার রাত আবার যদি কিছু ঘটে। না না বাবা, রনি, তোর বাবা যা বলছে ঠিক বলছে। তোর কোথাও এই অন্ধকারের মধ্যে যাওয়ার দরকার নেই বাবা। তুই আমাদের একমাত্র ছেলে। তুই সুস্থ থাক বাবা, তুই সুস্থ থাক। আপনি? কোনো সেন্স নেই তোমার? হ্যাঁ, কোন সাহসে তুমি মেয়েটাকে নিয়ে বাগের হাত থেকে দূরে চলে যাচ্ছ? মাথায় কি আবার ভূত চেপেছে নাকি? একবারও মেয়েটার কথা মনে পড়লো না না তোমার? আপনি আপনি জানলেন কি করে আমি চলে যাচ্ছি? কি করে এলেন এখানে? কে বলেছে আপনাকে? বলুন, কে বলেছে? আমি বলেছি। আমি রজনী পিসির ফোন থেকে বাবাইকে ফোন করেছিলাম। মিষ্টি, তুই কেন এগুলো বলেছিস? উনি অনেক বড় মানুষ না। তুই তুই কেন বারবার আমাদের জীবনে ওনাকে টেনে আছিস? দেখুন, পথ ছাড়ুন। আমার মেয়েটা কিছু বোঝে না, ভুল বুঝছে।
ও আপনাকে যে চোখে দেখছে সেই চোখে দেখার অধিকার ওর নেই। জাস্ট শাট আপ প্লিজ, জাস্ট শাট আপ। তোমার উপরে আমি এই মুহূর্তে মানসিক চাপ সৃষ্টি করতে পারবো না, তাই আমি তোমাকে সবটা পরিষ্কার করে বলতে পারছি না। ইউ গেট ইট? কি পরিষ্কার করে বলবেন আপনি? হ্যাঁ, আপনি আমার মেয়েটাকে কে নিতে চাইছেন? কথা ঠিকই বলেছেন, আপনারা আমার মেয়েটাকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে চলে যেতে চান। আমি বুঝতে পেরেছি, নাহলে আপনি ছুটে ছুটে এলেন কেন আমাকে আটকাতে? হ্যাঁ, আপনি তো কোনো কারণ নেই আসার। কেন এসেছেন তাহলে বলুন, কেন এসেছেন? আপনার স্ত্রী আছে, এত সুন্দর একটা ছেলে আছে, তাহলে আপনি কেন আমার মেয়েটাকে কেড়ে নিতে চাইছেন এভাবে? আমার মেয়েটা তো আপনার নিজের সন্তান নয়। মানে আপনার তো একটা ছেলে আছে, আপনার স্ত্রী আছে, তার জন্মদিন পালন করলাম, আপনি তাহলে কেন আমার মেয়েটাকে আপনি কেড়ে নিতে চাইছেন? জিসাস ক্রাইস্ট, না সিরিয়াসলি, মানে তুমি আগেও স্টুপিড ছিলে, এখনো স্টুপিড আছো, কোনো চেঞ্জ আসেনি তোমার মধ্যে। অ্যাকচুয়ালি আমি তোমার জন্য ডক্টর কনসাল্ট করেছিলাম, সেই ডক্টর আমাকে বলেছে তোমার উপরে মানসিক চাপ না দিতে, তাহলে তোমার হেলথ আরো বিগড়ে যেতে পারে। তাই সবটা তোমাকে আমি খুলে এক্সপ্লেন করে বলতে পারছি না। তাছাড়াও এগুলো জেনে তোমার কোনো লাভ নেই। জাস্ট ওয়ান থিং, মিষ্টিকে আমি স্বাক্ষর স্কুলে ভর্তি করব, তাই মিষ্টিকে নিয়ে দূরে চলে যাওয়া চলবে না। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? চলবে না। চলবে না মানে? আমার মেয়েকে নিয়ে আমি কোথায় যাব না যাব সেটা কি আপনি ঠিক করে দেবেন নাকি? তাহলে তো আর কোনো উপায় নেই। এঞ্জেলকে তো আমি তোমার স্টুপিডিটির জন্য সাফার করতে দিতে পারি না, তাই না? এঞ্জেল কোথাও যাবে না, দ্যাটস ইট। এঞ্জেল কাম। ও মিষ্টি মা, চল না আমরা বাবাইয়ের বাড়ি যাই। মিষ্টি, চুপ কর, কি বলছিস তুই? চল আমরা এখান থেকে চলে যাব, আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে যাব, চল। তাহলে যখন তুমি জেদ ধরে বসে আছো, একটার পর একটা স্টুপিডিটি করে যাচ্ছ, নাথিং ডুইং, তাহলে সিদ্ধার্থ মোদককে এবারে জেদ ধরে বসতে হবে। এঞ্জেলকে আমি আমার সাথে নিয়ে যাব। ইউ গেট ইট? না এঞ্জেল, কাম হিয়ার, কাম হিয়ার। এঞ্জেল আমার সাথে যাবে, অলরাইট? পারলে সিদ্ধার্থ মোদককে আটকে দেখাও। না, সেই স্টুপিডিটি করে ডিসগাস্টিং। কি বললাম এটা? আমি কি বেরিয়ে গেল মুখ দিয়ে? আগে তো কখনো এরকম কথা আমি বলিনি। আপনি আমার মেয়েকে কোথাও নিয়ে যেতে পারবেন না। মিষ্টি নেবে? মিষ্টি কোথাও নামবে না। মিষ্টি আমার সাথে যাবে, আর মিষ্টিকে আমি যে জায়গায় নিয়ে যাচ্ছি সেই জায়গাটা তুমি খুব ভালো করে চেনো, মনোহরা। নিজের মেয়েকে ওখান থেকে নিয়ে যাও। এসে কি? কোথায় যাবো বলেন? কোথায় যাবো? রামলাল মিত্র লেন, মনোহরা। খুব ভালো করে চেনো তুমি জায়গাটা। কি বলছেন? কি বলছেন আপনি? সত্যি সত্যি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছেন? আরে দাঁড়ান! এঞ্জেল, একদম ভয় পাবে না তুমি, ঠিক আছে? তোমার মায়ের আস্তে আস্তে সবটা মনে পড়বে। তোমার মা এক্ষুনি এমন কিছু কথা বললো যেগুলো আগেও বলতো। দ্যাটস আ গুড সাইন। মা ঠিক আসবে চিনে। ওকে, আমি জানি আজও মিঠাই মেয়ের টানে মনোহরা চিনে ঠিক চলে আসবে। আমি বা কি করে মিঠাইকে আর নিজের মেয়েকে অন্যখানে যেতে দেবো বলো তো গোপাল? গোপাল, গোপাল প্লিজ হেল্প মিঠাই, প্লিজ। দাঁড়ান! আমার মেয়েকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আমার মেয়েকে আপনি কেড়ে নিতে পারেন না। দাঁড়ান বলছি। মিষ্টি! মিষ্টি! মিষ্টিকে নিয়ে এলাম। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুই এটা কেন করলি? আরে এখন নফর বাবুরা যদি কিডন্যাপিং এর চার্জ জানে, পুলিশ বলে তুই কিন্তু ছাড় পেয়ে যাবি না। দেশের নিয়ম কানুন সবার জন্য সমান। এই শোন, এই যে দুমদাম পাগলামগুলো করিস এর জন্য বাড়ির সবাই পাগল হয়ে যায়। এই দাদাই ঠাম্মি টেনশনে পড়ে গেছে, অনেক কষ্টে ঘুমোতে পাঠিয়েছি। কথায় কথায় মাথা গরম। আমি কি করবো সোম, আমার কাছে আর কোনো অপশন ছিল না।
অ্যাকচুয়ালি নফরবাবুরা মিঠাইকে আমার এগেনস্টে ব্রেন ওয়াশ করছিল, ওর মাথায় উল্টোপাল্টা জিনিস ঢোকাচ্ছিল আমার এগেনস্টে। মিষ্টি বললো আমাকে। মিষ্টিকে তো আর আমি ওই বাড়িতে এইভাবে ছেড়ে আসতে পারি না বলো। তবে এই সবকিছুর মধ্যে না একটা জিনিস ঘটেছে, which I think is a positive sign. আমি তো খুব মাথা গরম করে ফেলেছিলাম, মাথা গরম করে মিঠাইকে অনেক কথা বলেছিলাম, যার রিপ্লাইয়ে মিঠাই পুরনো কিছু কথা উচ্চারণ করে। আর আমার মনে হয় এটা তো খুব পজিটিভ একটা সাইন হতে পারে, তাই না? অফকোর্স হতে পারে মিস্টার মোদক। এ কি ডক্টর ব্যানার্জি, আপনি এই সময়, মানে আমরা তো কেউ আপনাকে খবর দিইনি। না না, আপনারা দেননি, কিন্তু আরেকজন, মানে একজন আমার বাড়ি গিয়ে আমাকে ঘুমটুম থেকে তুলে জোর করে পাঠিয়ে দিলেন আর কি। নিজে এলেন না, বললেন মিঠাই ম্যাম হয়তো আসতে পারেন, আর ওনাকে বারবার এখানে দেখলে ভুল বুঝতে পারেন। মানে মিঠি আপনার বাড়ি ও সত্যি পারেও বটে? মানে আসলে উনি ফোন করেছিলেন আমাকে, কিন্তু আমি তো ঘুমোচ্ছিলাম তাই শুনতে পাইনি, তাই উনি আমার বাড়ি চলে আসেন। মানে আমার চেম্বার থেকে আমার বাড়ির অ্যাড্রেস নিয়ে আমার বাড়িতে এসে বেল বাজিয়ে প্রচন্ড আরে আরে কি বলছো, কিছু বুঝতে পারছি না। আরে আসতে বলো না। হ্যাঁ মানে কি বলছো গো প্রতিমা মাসি? মিষ্টির মা এখনো তোমার বাড়ি পৌঁছায়নি? আশ্চর্য কথা, ও তো কখন তোমার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছে। দাও 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 বাবা, আরে মিষ্টির মা এখনো ওখানে পৌঁছায়নি। তুমি যে বললে ওর মনে নাকি ভয় ঢুকে গেছে, ও নিজে থেকে যেতে চায়, এখন কি হবে? আরে ড্রাইভারটাকে ফোন কর, ড্রাইভারটাকে ফোন কর না।